হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেমনকে দেখতে পাচ্ছি, আজকে একটা নতুন জায়গায় যাবো। আর আপাতত এই যে বাড়ি এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি অনিমেষদা কখন আসবে সেটার অপেক্ষায়। তো দেখা যাক অনিমেষদা কখন আসে। আর আমি অলরেডি একটু তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তা আপাতত পুরো ফাঁকা, এখনও অনিমেষদা আসার কোনো ভাব লক্ষ্য নেই। তো অনিমেষদা আসতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। যেমনটা দেখতে পাচ্ছি, এই যে ইঞ্জিন ম্যানটা আসছে, এই ইঞ্জিন ম্যানটার পিছনে আছে অনিমেষদা। আসতে দেখতে পারবা, ওই যে অনিমেষদা দাঁড়িয়ে পড়েছে, ওই যে আসছে অনিমেষদা। ওই যে অনিমেষদা ওখানে দাঁড়িয়ে আমাকে খুঁজছিল। এই যে অনিমেষদা চলে এসেছে ওর ললিপপের সাথে। তুমি কতক্ষণ লেট বলো তো? কতক্ষণ আমায় দাঁড় করিয়েছো? আমার না 2 নম্বরে যেতে হয়েছে 3 বার, সমস্যা হয়েছে ওই জায়গাটায় 2 বার ভুলতে হয়েছে। এটা কেন আমি জানি না। তো কোনো ব্যাপার না, চলো ভুলে যাওয়ার নাম করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল থেকে কিছু খাইনি, তাই খেতে চলে আসলো। কাকিমা বারবার করে বলেছিল অনিমেষদারে খেয়ে বেরানোর জন্য। বাড়ির ভাত কিনা পরোটা আজই আলাদা, তাই তো বাবু? অনিমেষদা তাহলে খাওয়া দাওয়া করুক, আর আমার জন্য এখন মিষ্টি আসছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গিয়ে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে আবার। আমি আর অনিমেষদা এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখন আপাতত এই যে কাস্টমার বাজারের এখানে এসে কিছু ধূপকাঠির ডেলিভারি করার জন্য, যেটা অনিমেষদা নিজেই তৈরি করে, সেই ধূপকাঠি এখন দিতে এসছে। আর ওই যে দেখো অনিমেষদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে মাথায় রুমাল বাঁধা। আর আমরা এখন এই রাস্তার দিকে রয়েছি। আর এই যে অনিমেষদার বাইক। এখন দেখো ভিডিও বানানোর অনিমেষদার কাজ করাটা খুব দরকার, কারণ ওটা ইনকাম সোর্স এখন আপাতত। এই কারণে অনিমেষদা এখন ওই যে নিজের ডেলিভারি কমপ্লিট করে চলে আসছে। আর যেই ডেলিভারি হওয়ার পর আমরা আপাতত যাবো, অনিমেষদা হাই দেখিয়ে দিল। তো এই ডেলিভারি কমপ্লিট হওয়ার পরেই আমরা আমাদের গন্তব্যের জন্য আবার রওনা দিয়ে দেবো। আর অনিমেষদা হাসতে হাসতে ভিতরের দিকে ঢুকে গেল। তো অনিমেষদা আসুক, তারপরে আবার কথা হবে। ওই যে অনিমেষদা ওখানে শ্যুট করছে, আর অনিমেষদা এতটা একটা সুন্দর জায়গা নিয়ে আসলো। এখানে গাছের তলায় এত রোদ থাকা সত্ত্বেও এই গাছের তলায় কি সুন্দর ঠান্ডা হাওয়া। আর এই পাশে পুকুর আছে, আর এখানে এই যে আমার বাবার কি সুন্দর বলো তো, বাবাকে কি সুন্দর লাগছে। আর এখানে এই আরেকটা এই মূর্তিগুলি রাখা, কি সুন্দর লাগছে। এই রাস্তাটা ধরে আমরা এখন আসলাম আর এই পাশ দিয়ে যাব, কিন্তু এই জায়গাটায় সেই লেভেলের সুন্দর। তাই অনিমেষদাও বলতে চাচ্ছিল এই গাছটার নাম কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো, দাঁড়াও কাছ থেকে দেখাই পাতা টাতা। তো এই গাছটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একবার কমেন্টে জানিও। আর এখানে হর হর মহাদেব, শিব শম্ভু শিব শঙ্করা, বাবা যাতে কিছু করতে পারি। সো গাইস, এখানে প্রচুর ঠান্ডা। এই যে অনিমেষদার বাইক, ঠিক আছে। তো এখন আমরা আপাতত একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার রাস্তায় কথা হচ্ছে। রাস্তা না যেতে যেতে রাস্তায় কিছু ফুটেজ দিয়ে আমি পুরো ডাইরেক্ট লোকেশনে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব।
পাচ্ছ পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। সো গাইজ এটা গঙ্গার ঘাটের গেট, আর এই পাশে হচ্ছে কালী মন্দির, আর এই পাশে হচ্ছে আমাদের এই হাতি মামা। আর এখানে খুব সুন্দর করে বাগান করে রাখা। আর এই ঘাটটার নাম তোমাদের বলে রাখি, চাকদা মুকুন্দপুর ঘাট। এখানে সবাই বসে রয়েছে মায়ের মন্দিরে, এই জিরাফ আছে। আর এই এলাকায় খুব সুন্দর করে না পার্ক টাইপের করে রাখা আছে এই ঘাটটায়। এই যে আমি যতগুলি ঘাটে গেছি, বাট এই ঘাটে প্রথমবার দেখলাম যে কোনো ঘাটে পার্ক টাইপের করে রাখা। আর এখানে ঘাটে সবাই বসে রয়েছে, আর এখানে এসে সবাই ঘাট থেকে স্নান করে মানসিক করে। আর যে ঘাটটা এখানে সবাই চান করে, মানে এই পাশ দেখতে পাচ্ছি ওই যে রামকৃষ্ণ পরমহংস দে। আর তোমাদের চলো দেখায় যে এই ঘাটটায় সবাই চান করে। এইটা এই পাশে সবাই বসে রয়েছে, ওই পাশে বাথরুম টাথরুম আছে। আর এই যে সেই ঘাট যেখানে সবাই চান করে এই ঘাটের। আর এই পাশে হচ্ছে মায়ের মন্দির, যেটা ঢোকার সময় তোমাদের বললাম। আমি এখন আর যাবো না, কারণ ওই পাশে সবার এখন পুজো টুজো চলছে, সুতরাং ওখানে গিয়ে ভিডিও করে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। এখানে সবাই চান টান করছে। আর গাইজ একটা জিনিস দেখাচ্ছে এই পার্কের, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে ফুল লাগানো আছে। এই ফুলগুলি খুব সুন্দর লেভেলের, খুব অসাধারণ এখানে লাগানো। আর ডাইনোসর মামাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে খাইনি, এমন একটা ফিল আসছে ডাইনোসর মামাকে দেখে। আর হরিণ মামা আর পিছনে সিংহ মামা দুজনে এক সাইডে তাকিয়ে রয়েছে ভোলে বাবার দিকে। আর ওই পাশে দেখতে পাচ্ছ গাইস ওই যে ভোলে মহেশ্বরে কি সুন্দর করে একটি মূর্তি স্থাপন করা আছে। এটা একটা ঝর্ণা টাইপের থিম দেওয়া, এখানে ঝর্ণা বের হয়। আর এই পাশে হচ্ছে গণেশ বাবার মূর্তি। আর এখানে কিছুদিন আগে মহাশিবরাত্রি গেছে বলে এখানে সবাই এখানে এই বাবাকেও মানে বাবাকেও সব কিছু চড়িয়েছে। আর এখানে ওই বাসগুলি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাশিবরাত্রি হয়েছে কিছুদিন আগে, তো এই কারণে এইখানে এই বাসগুলি লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের ভোলা মহেশ্বরের মন্দির। তোমাদের চলো ভিতরে মূর্তিটা দেখানোর চেষ্টা করব। আর এইখানে হচ্ছে সবাই, চলো দেখানো যাক। এই সবাই আমাদেরকে তাকাচ্ছে বাবা কী করে। আর ওই পাশে দেখতে পাচ্ছ সবাই এখন পুজো দিচ্ছে, বাহ এখানেও পুজো দিচ্ছে। এখানে ডিস্টার্ব করার কোনো দরকারই নেই, ভিতরে যাওয়ার দরকার নেই। আর এই যে ভোলা কতগুলো এখানে শিবের মূর্তি আছে, কালী মন্দির আছে, আর কতগুলো ফটো আছে সব কিছু। আর এই একটা জিনিস এখানে খুব লেভেলের লাগলো, এখান থেকে ওইটুখানি দেখলে মনে হচ্ছে এটা একটা নদী টাইপের, মানে খুব ছোটো। কিন্তু ওই পাশটা দেখো গঙ্গাটা কতটা বড়, এখান থেকে ওইটুখানি প্রচুর ছোট লাগে এই পাশ থেকে ওই পাশে দেখলে। কিন্তু ওই দিকটা যে দেখানো হয়, আর এই পাশে কিছু একটা মিল টাইপের মানে কোনো কিছু আছে যেটা গঙ্গার ধারে। আর চলো এবার ওই পাশটায় যাওয়া যাক, মানে স্নানের উদ্দেশ্যে রওনা দেবো। এখন অনেকটা টাইম হলো ঘুরতে ঘুরতে, তোমাদের সব কিছু দেখালাম পার্কের বিষয়ে, এবার আমাকে যেতে হবে স্নানের উদ্দেশ্যে। তো গাইজ, আর গাইজ একটা জিনিস তোমাদের আবার বিরক্ত করলাম এই জিনিসটা দেখানোর জন্য, অনিমেষদা দেখালো আমাকে আচমকা যে তোমাদের দেখানোর জন্য। গাইজ চলো দেখানো যাক। এই ওপরের এই যে অংশটা, এই অংশটায় মৌমাছিরা কত সুন্দর করে বাসা বানিয়েছে। চলো তোমাদের একটুখানি উপরে করে জুম করে দেখাই, তারও জুমটা করে নিই। এই দেখো গাইজ কত সুন্দর করে এখানে মৌমাছিরা নিজেদের বানিয়ে রেখে দিয়েছে। তাও এখানে শোনা কথায় যে এখানে নাকি কোনো সময় মৌমাছিরা কামড়ায় না। তো গাইজ ফাইনালি আপাতত চলো স্নানের উদ্দেশ্যে যেটা করতেছি যা গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছে। তো চলো, পার্থর হাতের ব্যারেলটা আমার, জলটা কালেক্ট করতে হবে গঙ্গা থেকে। তো পার্থ যাচ্ছে গঙ্গা স্নানে, প্রচুর লোকজন আছে এখানে। ঠিক আছে, সবাই স্নান করছে। আর এই যে পার্থ সাইড দিয়ে চলে গেল। ওই যে চলে গেল। পেপারে দেখে আসবে আবার কি সবাই স্নান করছে। পাথর নেমে গেল, করতে চলে যাচ্ছে। ডুবকি লাগা, চল চল চল, বেশি দূরে যাস না। এই একটা, চল চল। সো গাইজ ফাইনালি আজকের ভিডিও এত দূরই ছিল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো ইন্টারেস্টিং জায়গা নিয়ে আশা করব তোমাদের জন্য আরও কোনো ভালো জায়গা নিয়ে আসার চেষ্টা করব। সাথে আজকের ভিডিও এত দূরই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর তার পাশাপাশি আরেকটা কথা বলবো, যদি কারো বাড়ি এই এলাকার আশেপাশে হয়, চাকদার আশেপাশে, তারা অবভিয়াসলি একবার হলেও এই ঘাটটা ভিজিট করে যেও। তো চলো টাটা, বাই বাই, আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।